সুপ্রভাত বন্ধুরা, এই দেখো চা হয়ে গেছে। চলো চা খেতে খেতে গল্প করব। এই চা সুপ্রভাত, এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো চা খেতে খেতে চা নিয়ে চলে এসেছি। বলছি বড়দের আমার প্রণাম জানাই, ছোটদের আমার ভালোবাসা আশীর্বাদ জানাই। কালকে ভোট দিতে গেছিলাম, কালকে আর ভিডিও করা হয়নি, কালকের ভিডিওটা হলো না। আজকে আবার ভিডিওটা শুরু করলাম। সকালে চা বানাতে বানাতে ভিডিওটা শুরু করেছি এখান থেকে। এবারে সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালের কাজকর্ম হয়ে গেছে, ঠাকুরের কাজ হয়ে গেছে, কিন্তু শরীরটা আজকে ম্যাজম্যাজ করছে। কেন ম্যাজম্যাজ করছে সেটাও বলছি। কালকে ভোট দিতে গেছিলাম, সে আসার সময় মানে যাওয়ার সময় আকাশটা অন্ধকার হয়েছিল, যাওয়ার পরে সেই বৃষ্টি, সেই বিদ্যুৎ চমকানো, মানে সাংঘাতিক অবস্থা। ছাতা নিয়ে গেছিলাম ছেলে আর আমি দুজনেই। আচ্ছা এলাম, তো এসে ভিজে ভিজে এসেছি। এসে কি হয়েছে, ভিজেছি তো, হাতে পায়ে খুব ব্যথা হয়েছে, কাপড় চোপড় সব তো ভিজে গেছে। আগের থেকে মনে মনে ভেবে রেখেছিলাম যে ভোট দিতে যাবো, আজকে ভিডিও করব না। তা আজকে কি, কালকে রাত্রের থেকে আমার পায়ে, হাতে পায়ে খুব ব্যথা হয়েছে। আজকে শরীরটা ম্যাজম্যাজ করছে, ভালো লাগছে না। তো কালকেও ভিডিও করিনি, আজকেও করবো না, যার জন্য আজকে ভিডিওটা শুরু করলাম। যেখানেই থাকো তোমরা কমেন্ট করে জানিও। আর আমার আজকে এরকম হচ্ছে জানি না, ঠিক হয়ে যাবে। ছেলে কালকে বলছে তুমি হাতে পায়ে ব্যথার ট্যাবলেট খেয়ে নাও, আমি খাইনি। চট করে ট্যাবলেট খাওয়া তো ঠিক না। বন্ধুরা আজকে দেখো চিড়ের পোলাও করবো। এই দেখো, এই কাজু বাদাম ছিল না, একটু কাঠবাদাম, এই 2-1টা কাজু বাদাম, এই কিচমিচ, এই কাঁচা লঙ্কা, আর এই যে পেঁয়াজ, এই কাঁচা লঙ্কা, এই পেঁয়াজ, যাই হোক। আর এই দেখো চিড়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি, ভিজাইনি, ধুয়ে রেখে দিয়েছি। চলো এখন বানাই, তোমরা সঙ্গে থাকো। একটু সাদা তেল দিচ্ছি, সাদা তেল দিচ্ছি, একটু ঘি দিচ্ছি। এই দেখো সাদা তেল আর ঘি মিশিয়ে করবো, বেশি দিব না ঘি, অল্প দেবো। আজকে পোলাও খেতে ইচ্ছে হয়েছে, চিড়ের পোলাও। প্রত্যেকদিন পাউরুটি, তারপরে তোমার রুটি, এগুলো তো ভালো লাগে না, একটু ঝাল ঝাল করে বানাবো, একটু ইচ্ছে হয়েছে আজকে। একটু গাজর, একটু আলু, এই যে প্রেশার কুকারে একটু ভাপিয়ে নিয়েছি। তোমাদেরকে বলেছি না ডাল যেভাবে ভাপায়, ডালটা যেভাবে রান্না করো, আমি যেভাবে করি তোমাদেরকে বলেছি সেভাবে আমি একটু আলু আর একটু গাজরটা শুকিয়ে গেছিলো, কেটে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে প্রেশার কুকারে একটু ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে। আমি নিজের মতন করে করি, জানো তো। তোমরা মনে মনে ভাববে যে বৌদি এসব কী বলে, আমি নিজের মতন করে সব কিছু করি। আমি রান্নাটা জানো তো নিজের মন থেকে আসে, যে এটা এইভাবে করলে ভালো হবে, ওইভাবে করলে ভালো হবে, এরকম একটা ব্যাপার চিন্তা করি। তো যাই হোক, এই দেখো বলতে ভুলে গেছি, বিট গাজরটা আমার খুব গুলো মন। বিট গাজরটা ভেজে নিচ্ছি, একটু বয়েল করে নিয়েছি নুন দিয়ে, ভেজে নিচ্ছি। নিয়ে এবারে ইসে দিয়ে দেবো, ওই পেঁয়াজটা দিয়ে দেবো, লঙ্কাটা দিয়ে দেবো। এটা করবো ঠিকই, তোমাদের দেখে চোখের সার্থক, তোমাদের খাওয়াতে পারবো না। যেদিন আমাকে ভগবান দিন দিবে সেদিন আমি খাওয়াবো তোমাদেরকে। আমার খুব লোককে খাওয়াতে ভালো লাগে, সবাইকে নিয়ে খেতে ভালো লাগে, খাওয়াতে ভালো লাগে। চলো সঙ্গে থাকো। দেখো এটা আলু পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়েছি, কিশমিশও দিয়ে দিয়েছি। এবারে চিড়েটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো সব দিয়ে দিয়েছি, এই যে কাঠবাদাম, কাজু বাদাম যা ছিল সব দিয়ে, চিনি দিয়ে এবারে ঢাকা দিয়ে রাখবো। দেখো ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়েছি। আর এই যে মাছের মুড়ো, এই মুড়োটা ভিজিয়ে রেখেছি, দেখি মুড়োটা দিয়ে কি রান্না করি। তোমরা সঙ্গে থাকো, দেখবে। এই দেখো বন্ধুরা খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। দেখি খেয়ে কেমন হয়েছে তোমাদের বলছি। খাওয়াটা ভগবানের জিনিস তো, ভগবান দেয় বলে আমরা খেতে পাই, ওই জন্য ভগবানকে নাম করে খেতে হয়। অনেক সময় ভুলে যাই, আমি কাজের চিন্তায় কথাবার্তাতে ভুলে যাই। এই আহারটা তো ভগবান সৃষ্টি করেছে, ভগবান না দিলে তো আমরা খেতে পেতাম না। ভগবান আমাদের সৃষ্টি করেছে, ভগবান আহার দিয়েছে, এই আহারটাকে ভগবানের নাম করে গ্রহণ করতে হয়। তো যাই হোক,
এটা আমার মনের ভাব, কার কিরকম ভাব আমি জানি না, এটা আমার মনের ভাব। চলো খেয়ে নিই, খেয়ে রান্না করবো। গরম আছে, খেতে ভালো হয়েছে। মিষ্টি কম দিয়ে বানিয়েছি, মিষ্টি বেশি ভালো লাগে না আমার, কম মিষ্টি দিয়ে বানিয়েছি। আর একটু গাজর ছিল, একটু আলু, গাজর আলু দিলে জিনিসটা কী হয়, একটু বাড়ে, খেতেও ভালো লাগে। দেখো বন্ধুরা, বয়েল করা আলুগুলো দিয়ে ভেজে নিয়েছি, নিয়ে এবারে পেঁয়াজ রসুন আর একটু হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি। এবারে মশলাটা দিয়ে দেবো। এই যে সব মশলা আছে, যে জিরে হলুদ লঙ্কা, একটু কাঁচা লঙ্কা কুচিও দেবো। এই যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি অল্প। এবারে কষে নিয়ে নিয়েছি। এবারে দেখো মাছের মুড়োগুলো দিয়ে দিচ্ছি। এবার কষে জল দিয়ে দেবো। এটা জল দিলে মাছের মুড়োগুলো নরম হয়ে যাবে, পরে ভেঙে দেবো। এই জল দিয়ে দিচ্ছি। হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো, একটু মাখা মাখা হবে। দেখো সব কিছু দিয়ে দিয়েছি, গরম মশলাও দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। বন্ধুরা, তোমাদের আর একটা টিপস শেখাচ্ছি। কালকে তো ডাল শিখিয়েছি, ডাল ভাত ওইভাবে করবে। এই দেখো আজকে কী শেখাচ্ছি, দেখো। এই দেখো কড়াইতে আলু দিয়েছি, আলু দিয়েছি, একটু নুন দিয়েছি। এবারে কি করবে, এটা বয়েল করবে। এই যে এই বাটিটা আছে, এটা খুলে দেবে, এটা খোলা থাকবে, এখানে গাটারাও দেওয়ার দরকার নেই। কী করবে, এরকম করে দিয়ে ওইটা ঢেকে দেবে। এক হাতে তো হবে না, আমি দেখাচ্ছি। তো এইভাবে করে ঢেকে দেবে, এইভাবে করে ঢেকে দিয়ে তারপরে একটু বয়েল করবে। এই 5 মিনিট 10 মিনিট বয়েল করবে। তারপরে আলুটা তো বয়েল হয়ে গেল। তারপরে দেখবে তোমার ওইটা যখন কড়াইতে রান্না করবে, ভেজে ভালো সেদ্ধ হবে। এই আলু দিয়ে ভেঙে চুড়ে, রসুন পেঁয়াজ দিয়ে ভেঙে চুড়ে মাছের মুড়ো করবে, মাছের মুড়োর ঝাল করবো। আর এই তোমার আলুর কথা বললাম, এই আলুটা দেবো এর মধ্যে। একটু বয়েল করে নিলে কী হবে, আজকালকার আলু তো ভালো না, এই কাঁচা কাঁচা থেকে যায়। একটু বয়েল করে নিলে আলুটা ভালো সেদ্ধ হয়। তোমরা 10 মিনিট বয়েল করলে যথেষ্ট, 5 মিনিট 10 মিনিট করলে যথেষ্ট। তারপরে ওইটাকে আলুটাকে নামিয়ে ভাজবো, ভেজে রান্না করো। আলু কেন, গাজর বিট সব কিছু এরকম বয়েল করবে। তো এটা আজকে টিপস শিখিয়ে দিলাম তোমাদেরকে, যে আমার কাছে এরকম ছোটো ছোটো যা টিপসগুলো আছে, আমি যেগুলো জানি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা আমার ভিডিও দেখতে থাকবে, শেয়ার করবো। দেখো বন্ধুরা, আজকে কি রান্না হয়েছে। এই দেখো মুগের ডাল হয়েছে, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগের ডাল, আলু দিয়ে মাছের মুড়োর ঝাল, উচ্ছে আর আলু ভাজা, এই ভাত হয়েছে। এই রান্না হয়েছে আজকে। ওই রান্নার পরে ছোটোখাটো বাসনগুলো মেজে নিয়েছি। এই যে প্রেসার কুকারটা মাজবো, কড়াইটা মাজবো, মেজে চান করতে যাব। ছেলে কতগুলো কাপড় কেচেছে, সব শুকুর দিলাম রান্নাবান্না শেষ করে। কাজের অন্ত নেই, কত কাজ, কতগুলো কেচেছে দেখো না, কতগুলো কেচেছে। একসাথে যখন কাচবে, একসাথে অনেকগুলো কাচবে। বন্ধুরা দেখো, ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। আজকে মঙ্গলবার, ঘটে মালা পরিয়েছি ঠাকুরকে। তোমরা একটু দর্শন করে নাও। আজকে লাঞ্চের থালাটা দেখো, উচ্ছে ভাজা, আলু দিয়ে উচ্ছে ভাজা। আজকে মেঘ করেছে, আবার বৃষ্টি আসবে। কদিন হলে বৃষ্টি হবে, 4-5 দিন বৃষ্টি হবে। আবার টিভিতে বলছে আজকে আবার বৃষ্টিটা। খুব এত গরম ভালো লাগে না। চলো আবার খেয়ে নিই, আবার আসছি।
সন্ধ্যাবেলা। বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কী করতে হয় সেটা তো তোমাদের বলেছি, যে সাবস্ক্রাইব করার পরে একটা ঘন্টি আসবে, সেই ঘন্টিটাকে টিপে দেবে। তারপরে অল বলে একটা লেখা আসবে, সেই লেখাটা টিপে দেবে। তারপরে তোমার অল নোটিফিকেশন তোমাদের কাছে ভিডিওগুলো চলে আসবে। তারপরে ভিডিওগুলো দেখবে। আমার সঙ্গে থেকো তোমরা। আর তোমরা অবশ্যই সকলে খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আর কালকে একটা অন্য ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভালো থেকো। বাই।